নমস্কার, আমি বিশ্বনাথ সরকার। আমি সকল রাজনীতি বিশেষজ্ঞদেরকে অনুরোধ করছি যে আপনারা এবারে হয়তো 2026 সালের প্রার্থী মনোনয়ন করবেন। তো যারা দলে সক্রিয়ভাবে স্বেচ্ছায় ভালোবেসে রাজনীতি করেন এমন ব্যক্তিকে আপনারা প্রার্থী নির্বাচন করুন। কারণ দেখা যাচ্ছে ভোটের সময় অনেকেই প্রার্থী হতে চায় যে আমি প্রার্থী হব। যারা এই প্রার্থী নেওয়ার জন্য গণ্ডগোল করে পার্টির দিক থেকে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনার প্রার্থী নির্বাচন করবেন না। কারণ যারা রাজনীতি ব্যবসাটা ভাবে রাজনীতিটাকে নিয়ে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা প্রার্থী মনোনয়ন করবেন না। কারণ ওরা ব্যবসা করবে। আর এমন কর্মী আছে, সে যেই দলের হোক না কেন, আমি দল নিয়ে মাথা ব্যথা করছি না, কোনো দল নিয়ে কারো নিন্দা করে কখনো বড় হওয়া যায় না। তাই আমি সকল রাজনীতির দলকে অনুরোধ করছি, আপনারা এমন ব্যক্তিকে প্রার্থী মনোনয়ন করেন যারা দলকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, যারা সমাজকে ভালোবাসে, যে সমাজের কাজ করে। যে ব্যক্তি নীরবে কারো হয়তো পাড়ার প্রতিবেশী দরখাস্ত লিখে দিচ্ছে যে দাদা এখানে আমাকে যেতে হবে, এই কাজটা আপনি করে দেন, বিডিও অফিসের কিছু কাজ করে দিচ্ছে, কারো বৃদ্ধ ভাতা ফর্ম লিখে দিচ্ছে, হয়তো হসপিটালে যাচ্ছে আমার অসুবিধা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যোগাযোগ করে দিচ্ছে। যারা সমাজের বিভিন্ন কাজ করে, যেভাবেই কাজ করে কেন, এরকম ব্যক্তি নীরবেই কাজ করে যাচ্ছে সমাজের। সেই সমস্ত ব্যক্তি আপনারা দেখুন। এমন ব্যক্তি আছে 10-15 বছর ধরে, ধরে নেয় যে বামফ্রন্ট বা আরএসপি বা টিএমসি বা কংগ্রেস যে দলের কাজ করুক না কেন, সে হয়তো কোনোদিন এমনই দাবি করে নেয় যে আমাকে পার্টির জন্য 10 টাকা দিন। সমাজের জন্য ভালোবেসে কাজ করে আছে। তবে প্রতিটাকে অন্ন বস্ত্র বাসস্থান দরকার আছে, তারও একটা রোজগার দরকার আছে। যদি এটা না করলে না হয়, এমন তো আমরা একবারে দান করতে পারি না যে কিছুই হবে না। তো সামান্য যেটা ইনকাম আছে বা নিজের বাড়ির কাজ করেও যে সমাজকে ভালোবাসে, এরকমও ব্যক্তি আছে। এমন ব্যক্তি আছে যে রাত্রে 10টা সময় ডাকলেও যে আমার বাড়ির এইরকম অসুবিধা, আপনাকে একটু যেতে হবে। যে নীরবে এরকমও কর্মী আছে, যে নীরবে এরকমও সমাজের কাজ করে। সেই সমস্ত ব্যক্তিকে খুঁজে আপনারা করেন, প্রার্থী নির্বাচন করেন যারা সমাজের কাজ করে। আর যে সমস্ত ব্যক্তি জোর করে আমাকে প্রার্থী হওয়ার জন্য যারা দলের মধ্যে গোষ্ঠী গণ্ডগোল করে, সেই সমস্ত ব্যক্তিকে আপনারা কখনো প্রার্থী মনোনয়ন করবেন না। কারণ তারা রাজনীতিটাকে ব্যবসা করবে, রাজনীতিটাকে নিয়ে ব্যবসা করবে। এই সমস্ত ব্যক্তিকে আপনারা কখনো প্রার্থী করবেন না। যারা সিনেমা জগতে আছে বা খেলার জগতে আছে, তারা সমাজে কোনোদিন কাজেই করে না। সে সমস্ত ব্যক্তির কি করে দেশপ্রেম মনের প্রতি জন্মাবে? দেশপ্রেমিক হতে গেলে সমাজে কিছু কাজও করা লাগে। এইরকম ব্যক্তি আছে। আর অনেকে দেখা যাচ্ছে অনেক রাজনীতি দলের কাছে একটা যারা সেলিব্রিটিটা একটু বেশি আছে, মুখ দেখে, অর্থ দেখে, প্রভাব দেখে, এইরকম ব্যক্তি দেখে আপনারা রাজনীতি নিয়ে আসছেন। রাজনীতি কোনো কাজেই করতে পারে না, সে জনসেবা করতেই জানে না। অতএব আমি এই কথাটাই বলতে চাই, আপনার প্রার্থী যদি করবেন তো যারা সমাজের কাজ করে তাদেরকে নিয়ে আপনারা প্রার্থী নির্বাচন করুন। এমন ব্যক্তি আছে যে আজকে একটা পার্টির মিটিং হলো, যে মাইকটা আনতে হবে, প্যান্ডেল করতে হবে, চেয়ারের ব্যবস্থা করতে হবে। কিছু ব্যক্তি শুধু বলে এখানে এত টাকা, এখানে এত টাকা লাগবে, তো তারা অর্থের বিনিময়ে শুধু কাজ করবে। আর এমনও ব্যক্তি আছে যা এটা চেয়ারটা আনতে হবে, এখানে এই কাজ করতে হবে, অমুক দাদা আসবে, ওটা একটু ব্যবস্থা করুন,
সে দেখা যাচ্ছে চেয়ার টেয়ার সব নিয়ে চলে আসছে, সব কাজ করছে। তো এরকমও ব্যক্তি আছে। তো দেখুন, আমি শুধু আপনাদের আবার জোর করে বলতে পারি আমার কতটুকু অভিজ্ঞতা আছে তা আমি প্রকাশ করতে পারছি না, আপনাদেরকে কীভাবে বুঝাবো। অতএব আপনারা এটা নিয়ে যদি একটু আলোচনা বসেন বা আলোচনা করেন তাহলে তো ভালো হয়। কাউকে অর্থমান লোকও আবার দরকার আছে, শুধু যারা আবার নিজের অর্থ আছে কিন্তু দেখা যাবে সেই ব্যক্তি শোষণ করে কিনা, এমন শোষক ব্যবস্থা আছে রাজনীতিটা কিনে তারা ব্যবসা করে। অনুরোধ এটা আমি করতে চাই যে আপনারা এরকম ব্যক্তিকে কখনো মনোনয়ন করবেন না। যারা সমাজকে ভালোবাসে, নীরবে কাজ করে, চাওয়া পাওয়ার বিশেষ কোনো আকর্ষণ নেই, এরকম ব্যক্তিকে আপনারা মনোনয়ন করুন। এই বলে আমি অনুরোধ করছি সকল রাজনীতি বিশেষজ্ঞ। আমি এখানে টিএমসি, বিজেপি, আরএসপি, কংগ্রেস কখনো এটাকে নিয়ে বলছি না। আপনারা প্রার্থী মনোনয়ন করবেন তার গুণ দেখে, যারা সমাজকে ভালোবাসে, সমাজের কিছু কাজ করে, এরকম ব্যক্তিকে আপনারা মনোনয়ন করবেন। নমস্কার।